এটার মধ্যে আমাদের কিছু স্পেশাল কিছু নোট মনে রাখতে হবে। যেমন এক নম্বর নোট হচ্ছে, আমরা তো জানি প্রপার নাউনে পূর্ব আর্টিকেল বসে না, তবে এই জিনিসগুলো লিখবো। নেমস অফ সিজন, নেমস অফ সিজন, নেমস অফ সিজনস মানে এটা কি বলবো যে ঋতুর নামের পূর্বে। হ্যাঁ, ঋতুর নামের পূর্বে সাধারণত আমরা দেখি যে মানে দা ব্যবহার করা যায়, আবার দা ব্যবহার করা, দা না ব্যবহার করাও, দা ব্যবহার না করলেও চলে। হ্যাঁ, তো সবচেয়ে বেশি কমন যে ইট ইজ, আমরা এখানে একটু কথা লিখতে পারি যে যে দো, যদিও, দো নেমস অফ সিজনস, নেমস অফ সিজনস can be used, can be used with or without the, মানে আমরা চাইলে এটা কি করতে পারি, এই নেমস অফ সিজনটা, যদিও নেমস অফ সিজন মানে ঋতুর নামের নামগুলো আমরা ক্যান বি ইউজ ব্যবহার করতে পারি উইথ অর উইদাউট দা, হয় দা দিয়ে অথবা দা ছাড়া ব্যবহার করা যায়। তবে ইট ইজ, এটা কমন, ইট ইজ মোর কমন, ইট ইজ টু ড্রপ দ্য আর্টিকেল, টু ড্রপ দ্য আর্টিকেল মানে ঋতুর নামের পূর্বে আর্টিকেলটা বাদ দেওয়াটা সবচেয়ে বেশি কমন, এটা বেশি সবচেয়ে সাধারণ, এটা সবচেয়ে বেশি ভালো। যেমন আমি যদি বলি যে স্প্রিং, এক্সাম্পল হিসেবে যদি দিই স্প্রিং, ঠিক আছে, এটাকে আবার কি লেখা যায়, দ্য স্প্রিংও লেখা যায়, দ্য স্প্রিংও লেখা যায়। তবে সবচেয়ে দা ব্যবহার না করে লিখতে পারলে ভালো। যেমন উইন্টার, উইন্টার, ঠিক আছে, এটাকে দা উইন্টারও লেখা যায়। তবে সবচেয়ে বেশি কমন হচ্ছে এই দা ব্যবহার না করে লেখা। যেমন আমি স্প্রিং ইন দ্য ইয়ার, ইন দ্য ইয়ার, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করিনি, আমরা অনেক সময় লিখি দ্য রেইনি সিজন, এটা বলি। হ্যাঁ, দ্য রেইনি সিজন, সিজন শব্দটি শেষে যুক্ত থাকলে তখন অনেক সময় আমরা দা ইউজ করছি, দ্য রেইনি সিজন, দ্য সামার সিজন। যখন শুধু স্প্রিং বলা হবে, শুধু উইন্টার বলা হবে, শুধু সামার বলা হবে, সেক্ষেত্রে অথবা ঋতুর নামের পূর্বে আমরা চাইলে দা ব্যবহার করতেও পারি, নাও করতে পারি। তো সবচেয়ে বেশি ভালো কোনটা, দা ব্যবহার না করাটা, আর্টিকেল ব্যবহার না করাটাই সবচেয়ে বেশি ভালো বা উত্তম। এই কারণে আমরা এই যে এই উদাহরণগুলো ফলো করবো। যেমন স্প্রিং, এটাকে দা স্প্রিংও লিখতে পারে, উইন্টার দা উইন্টার, কিন্তু আমরা এখানে মানে দা ছাড়াই এগুলো ব্যবহার করবো, দা ছাড়াই ব্যবহার করবো, ক্লিয়ার? যেমন স্প্রিং ইন দ্য ইয়ার ইত্যাদি। এছাড়া এবার আরেকটা যদি বলি 2 নম্বর, নেমস অফ কান্ট্রিজ, এটা নিয়ে একটু সমস্যা আছে। নেমস অফ কান্ট্রিজ কি সমস্যা আছে, আমরা কিছুক্ষণ আগে বলেছি যে দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না। যদি যে দেশগুলোর মধ্যে কিংডম শব্দ থাকবে, কিংডম, যে দেশগুলোর নামের সাথে কিংডম যুক্ত থাকবে, রিপাবলিক, রিপাবলিক এটা যুক্ত থাকবে, রিপাবলিক যুক্ত থাকবে, ইউনিয়ন যুক্ত থাকবে, ইউনিয়ন, অর স্টেটস যুক্ত থাকবে, স্টেটস যুক্ত থাকবে, ঠিক আছে, স্টেটস, তাহলে কিন্তু আমরা দা ব্যবহার করব। হ্যাঁ, এই কিংডম, রিপাবলিক আর ইউনিয়ন অর কি স্টেটস যদি কোনো নামে দেশের নামের শেষে থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব, দা ব্যবহার করব এগুলোতে। যেমন আমরা যদি বলি যে ইউনাইটেড কিংডম, তাহলে ইউনাইটেড, ইউনাইটেড কিংডম, তাহলে এখানে কি লিখবো, দা ইউনাইটেড কিংডম। কেন, কিংডম শব্দটি যুক্ত আছে, স্টেটস, ইউনাইটেড কি স্টেটস, ইউনাইটেড স্টেটস, এখানে কি লিখতে হবে, দা, কেন স্টেটস শব্দটি আছে। আমি যদি বলি দা ইন্ডিয়ান ইউনিয়ন, দা ইন্ডিয়ান ইউনিয়ন, এখানে কি লেখা আছে, ইউনিয়ন শব্দটি আছে, তাহলে দা ব্যবহার করব। আমি যদি বলি দ্য জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক, দ্য জার্মান, জার্মান ডেমোক্রেটিক, 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 ক্রেটিক
রিপাবলিক, রিপাবলিক, রিপাবলিক। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি রিপাবলিক শব্দটা আছে, সো এখানে আমরা কি ব্যবহার করব, দা ব্যবহার করব। ঠিক আছে, দেশের নামের পূর্বে আমরা সাধারণত জানি আর্টিকেল বসে না, কিন্তু যদি দেখি যে কোনো দেশের নামের শেষে মানে কিংডম শব্দটি আছে, রিপাবলিক আছে, অথবা ইউনিয়ন আছে, অথবা স্টেট শব্দটি আছে, তাহলে আমরা কি দা ব্যবহার করব, সরাসরি দা ব্যবহার করব। যেমন ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়ান ইউনিয়ন, দ্য জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিংডম, স্টেটস, ইউনিয়ন এবং রিপাবলিক লেখা থাকলে দেশের নামের পূর্বে দা বসবে। যদিও দেশের নামের পূর্বে দা বসে না, যদি কোনো দেশের নামের শেষে এই শব্দগুলো থাকে সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করব।